নমস্কার বন্ধুরা, সোমার পাঁচ মেশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি মটর কড়াইয়ের বড়া। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। বন্ধুরা, কড়াতে তেলটা দিয়েছি গরম করতে। এটা আমি সাদা তেল দিয়ে করব, তোমরা পারলে সর্ষের তেল দিয়ে করতে পারো। আর এখানে আমি দেখো ডালটাকে আধবাটা করে রেখেছি। এখানে আলু আছে, বেসন আছে, আর এটা হচ্ছে যে চালের গুঁড়ো, নুন আছে, আদা বাটা আছে, কাঁচা লঙ্কা আছে, আর কালো জিরে আছে। আমি একটু ডাল বড়া করছি বন্ধুরা, আর আমি এই আলুটা দিচ্ছি। তোমরা আলুটা নাও দিতে পারো। আমাদের এখানে রামতলাতে গেলে আমি এগুলো খুব খাই। আমাদের সবাই ভালোবাসে, ছেলেও ভালোবাসে, আমিও ভালোবাসি, আমার বড় ভালোবাসে। কিনে আনলে প্রচুর দাম পড়ে। নুন দিয়ে দিলাম, একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম আরো মুচমুচে হওয়ার জন্য, আর একটু বেসনও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনটা দিয়েছি, আদা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ওখান থেকে কিনলে একদমই পেট ভরে না। 15 টাকা, 20 টাকা, 30 টাকার কিনলে বই কাটা হয়। সেই জন্য আজকে ভাবলাম আমি নিজেই বানিয়ে ফেলি, তাহলে বাড়িতে বানালে টাকাটাও সাশ্রয় হবে, আবার বেশি খেতেও হবে। এগুলো একটু ভালোভাবে আমি মেখে নিচ্ছি। সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে আমি পকোড়া করে দিয়ে দেবো, পকোড়া শেপে। আর বন্ধুরা, তোমাদের বলা হয়নি, এইটা আমি দিয়ে করেছি, যেই ডালের আমরা ঘুগনি করি ওই ডালেরই করে এই বড়াগুলো, এই ছোট ছোট পকোড়াগুলো, যেগুলো মানে এতে বিক্রি হয়। তোমরা বাইরে বেড়াতে গেলে যে খাও, সেগুলো মটর ডাল দিয়ে, ওই ঘুগনির কড়াই দিয়ে আর ছোলার ডাল দিয়েই করে। এগুলো আধবাটা করে করবে, তবেই খেতে ভালো হবে। একবারে মিহি করে বাটবে না। তোমরা শিলেও বেটে নিতে পারো, আমি মিক্সিতে বেটে নিয়েছি। বন্ধুরা, আমি এগুলো উল্টে দিয়েছিলাম, আর একটু বাকি আছে এগুলো, আর একবার ভেজে নেব। পরে দেখাবো। বন্ধুরা, আপনারা এইভাবে পকোড়া কিংবা বড়া হিসেবে তৈরি করে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।